الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز و محترم মুরব্বিয়ান کرام মুসল্লিয়ান ইযাম রমজানুল মুবারকের শেষ শুক্রবার জুমাতুল বিদা আদায় করার উদ্দেশ্যে যে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, রমজান শরীফের রোজা মুখে সকলেই আমরা সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর বান্দাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের এক অতুলনীয় পবিত্র মাস, যেই মাসের সমতুল্য আর কোনো মাস নেই। এই মাস রহমতের, মাগফিরাতের, জাহান্নাম থেকে মুক্তির, এই মাস সহমর্মিতার, এই মাস ধৈর্য এবং সহনশীলতার। এই মাসটি হল নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হিসাবে ইবাদতের প্রশিক্ষণের মাস, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করার একটা পবিত্র মাস। এই পবিত্র মাসে 11 মাস
আল্লাহর নাফরমানি করে শয়তানের ধোঁকায় পড়ে দায়িত্বে অবহেলা দেখাইয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত এবং ফরমাবরদারির গাফলতিতে আমরা যে অনেক পিছিয়ে পড়ি, সেই দূরত্ব ঘুচিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘনিষ্ঠ হওয়া মাস। এটা এমন এক মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে মাফ করতে দেন। এই পবিত্র মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে দেওয়ার জন্য ডাকতেন। একটা মানুষের জীবন চলার ক্ষেত্রে যত প্রয়োজন আছে, স্বাভাবিকভাবে বলা হয় মানুষের মৌলিক চাহিদা 5টা: অন্ন, বস্ত্র, বাসস্থান, তারপরে চিকিৎসা। এই বিষয়গুলো মানুষের মৌলিক চাহিদার একটা অংশ। একটা মানুষের জীবন তখনই মজার হয়, আনন্দের হয়, যখন সে সুস্থ থাকে। অসুস্থ মানুষের জন্য জীবন বড় দুর্বিষহ, অনেক কঠিন। এবং এই অসুস্থ এবং রোগ যাতনায় কাতর হয়ে মানুষ নিজেই নিজের মৃত্যু কামনা করে। তো জীবন যদি মজারই হয়, সুখেরই যদি হয় সকলের, তাহলে অসুস্থ রোগাক্রান্ত ব্যক্তি কেন নিজের মৃত্যু চায়? শুধু মৃত্যু যে কামনা করে তাই নয়, বরং ক্ষেত্র বিশেষে কখনো কখনো মানুষে আত্মহত্যা পর্যন্ত করে। ইউরোপের মধ্যে এটা আইনগতভাবে নিজের মৃত্যুর ফায়সালা নিজে করার এই অধিকার এরা এদের রাষ্ট্রীয় আইনের মধ্যে এটার বৈধতা দিয়ে দিচ্ছে। খুব বেশি দিন হয় না যে আমি আমার ইচ্ছায় আমি যতদিন পৃথিবীতে বাঁচব। একটা লোক এমন দীর্ঘ সময় রোগ যাতনায় অস্থির হয়ে লাইফ সাপোর্টে বছরের পর বছর ছিল। ডাক্তারদের ভাষ্য অনুসারে তার লাইফ সাপোর্ট উঠাইয়া দিলেই সে মৃত্যুবরণ করার কথা। এই জন্যে সে চাইতেছিল যে আমি মরে যাই, আর বাঁচার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেহেতু সারা পৃথিবীর মানুষরে আইনের বিপরীত বেআইনি চলাচল করার বদ অভ্যাস এরা শিখাইয়া এরা নিজেরা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল। সারা পৃথিবীর মধ্যে যত জায়গার মধ্যে আইন বহির্ভূত যত কাজ হইতেছে, যত উচ্ছৃঙ্খলা, বেহায়াপনা, বেলেল্লাপনা, খুনাখুনি, মারামারি, হত্যা, পৃথিবীতে এমন কোন হত্যা নেই যে হত্যার পেছনে ইহুদিদের কালো হাত নেই। সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে ভুনে, পরিবারে পরিবারে, অঞ্চলে অঞ্চলে, এলাকায় এলাকায়, দেশে দেশে, মানুষে মানুষে হানাহানি, হিংসা আর কাটাকাটির রাজত্বটা এটা তাদের পূর্বপুরুষ থেকে আসছে। তো যেহেতু এরা আইন দেখায়, এই জন্যে এটা নিয়ে লম্বা সময় পর্যন্ত আদালতের মধ্যে মামলা হয়েছে। যতদিন হেয়ারিং হয়েছে ততদিন পর্যন্ত এটা ঝুলন্ত ছিল। পরবর্তীতে ওই অসুস্থ ব্যক্তির পক্ষে ফায়সালা হয়েছে। সারা পৃথিবীর এদের মতো যারা আছে এরা সবাই বাহবা দিছে। আমাদের মতো সাধারণ মানুষ তো ব্রিটেন বলতে একটা রাষ্ট্রই দেখে, লন্ডন ওইখানে যে আছে,
এবং এই দেশের মধ্যেও একটা কথা প্রচলিত আছে যে ব্রিটিশের রাজত্বে কখনো সূর্য ডুবে না। ব্রিটিশের রাজত্বে এখনো সূর্য ডুবে না। যে সারা পৃথিবীতে এদের কলোনি 100-র উপরে, বিভিন্ন দেশের নাম দিয়ে রাখছে, যেটা একটা স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র, উমুক তুমুক বলে, কিন্তু আসলে এই রাষ্ট্রগুলোর মালিক হলো ব্রিটেন। এই জন্যে তাদের যে রানী, তার পাসপোর্টও লাগে না। সারা পৃথিবীর রাজত্ব তাদের হাতে। এই যে দুইটা বিষয়, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, হযরতে আবু বকর সিদ্দিকের কন্যা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নবীর স্ত্রীদেরকে উম্মাহাতুল মুমিনিন বলছেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। একটা মানুষ সে নিজের জানের যতটা না আপন, ইমানদার ব্যক্তির হৃদয়ে তার নিজের প্রাণের চেয়েও তার নবী আরো বেশি আপন। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ, ইমানদার ব্যক্তি, নিজের জান প্রাণের চেয়েও নবীজিকে বেশি ভালো না বাসবে, আল্লাহ রসুলের ফায়সালায় সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না। পরিপূর্ণ ইমানদার হওয়ার পূর্ব শর্ত তো নবীজির স্ত্রী সমস্ত মুমিনদের মা। এই জন্য নবীর ইন্তেকালের পরে নবীর বিবিদের আর কারোর সঙ্গে বিবাহের সুযোগ নাই। কেন? সকলের তো মাকে বিবাহ করা যায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মত জননী, উম্মুল মুমিনিন। তো শরীয়তের ফয়সালা হলো আমাদের সহজ বোঝার জন্য যে 48 মাইল দূরের, 48 কিলোমিটার না, 48 মাইল দূরের সফর করলে মুসাফির হয়। এখন ঈদকে কেন্দ্র করে মানুষ সফর আরম্ভ করছেন এবং সারা ঢাকার মধ্যে মারাত্মক যানজট। আমাদের এখান থেকে এখানে আসায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগতেছে, যারা গাড়ি নিয়ে আসতেছে। হেঁটে হেঁটে আগে আসতে পারতেছে, কিন্তু হুন্ডা নিয়ে, গাড়ি নিয়েও মসজিদে ঢোকা কঠিন হইতেছে। এখান থেকে রওনা দিয়ে এই খিলক্ষেত পর্যন্ত 2-2.5 ঘন্টায় পৌঁছা সম্ভব হয়েছে। কেন? সবাই বাড়ি যেতেছে, সফরে আরম্ভ হচ্ছে। তো সফরের মাসআলা হলো, যেখান থেকে তিনি রওনা করতেছেন তার অবস্থান স্থল ওয়াতনে ইকামত, ওয়াতনে ইকামত থেকে ওয়াতনে আসলি, তার আসল বাড়ি, মাঝখানে যদি 48 মাইলের দূরত্ব থাকে, তো যারা টঙ্গীতে বাসা ভাড়া নিয়ে অথবা বাড়ি বানিয়ে থাকতেছেন, আবার দেশের বাড়ি তো আছে, তো দেশের বাড়ির ওইখানেও তিনি মুকিম, পুরা নামাজ পড়বেন। এটা ওনার ওয়াতনে আসলি, আদি নিবাস। আর টঙ্গীতে বসবাস করতেছেন, এটা ওনার অবস্থান স্থল, বর্তমান অবস্থান নিবাসের, এটা ওয়াতনে ইকামত। এই 2 জায়গায় তিনি নামাজ পড়া করবেন। কিন্তু মাঝখানের এই যে পথের মধ্যে নমাজের সময় হইলে 4 রাকাত ওয়ালা নমাজগুলো তাদের জন্য 2 রাকাত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নমাজ সেখানে কমিয়ে দিয়েছেন। সফরের অবস্থায় পুরা নমাজ পড়া জায়েজ না, হারাম। বাড়ির মধ্যে নমাজ ছাড়া যেমন হারাম, সফরের মধ্যে নমাজ পুরা পড়ন হারাম, জায়েজ না। এই জন্যে ভুলে যদি কেউ পড়ে ফেলে আর 2 রাকাত পড়ার পরে যদি সে বসে, 2 রাকাত পয়রা যদি বসে, এরপরে আরো 1 রাকাত পয়রা পরে মনে হয়েছে যে সে মুসাফির, তাইলে সহু সেজদা দিলে নামাজ হইব,
দ্বিতীয় রাকাতে প্রথম বৈঠক নিশ্চিতভাবে করছে বলে যদি তার জানা থাকে, আর ভুলে যদি দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গিয়ে থাকে, তাহলে হাজারো সুজদা দেওয়ার পর নামাজ হবে না। মুসাফিরের মাসআলা 48 মাইল দূরে গেলে সফর করতে হয়। এই সফর বলে তার নমাজের ক্ষেত্রে, নমাজের মাসআলার ক্ষেত্রে আল্লাহ শিথিল করে দিয়েছেন। এটা আল্লাহর রাসূলের বিধান, এটা আল্লাহর বিধান, এটা শরীয়তের বিধান। কুরআনের মধ্যে আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা নিসার মধ্যে আয়াত নাযিল করছেন। তো মক্কা শরীফ থেকে মদিনা শরীফ প্রায় 500 কিলোমিটারের উপরে, 400 মাইল। 500 কিলোমিটার এত লম্বা সফর, কেউ যদি মক্কা শরীফ বাড়ি থাকে, মক্কা শরীফ ঢুকতে পুরা নামাজ পড়বে, মদিনা শরীফ পৌঁছতে সেখানে পুরা নামাজ পড়বে, রাস্তার মধ্যে তো মুসাফির। কিন্তু আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি থাকতেন মদিনা শরীফের মধ্যে, এটা ওনার বাড়ি। সেখানে যেমন নামাজ পুরা করতেন, মক্কা শরীফ এবং যেখানে তিনি সফর করতেন সেখানেও তিনি নামাজ পুরা করতেন, উনি নামাজ কসর করতেন না। তো তাহলে কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাসআলা জানতেন না? উনি শুধু মাসআলা জানতেনই না, শুধু তিনি উম্মতের মধ্যে ফকিহ মুজতাহিদ সাহাবী ছিলেন, শরীয়তের অনেক বড় মাহির ছিলেন। কারণ তিনি তো শরীয়তকে অনেক কাছ থেকে দেখছেন। শরীয়তের যিনি মারকাজ সরকার দু আলমের সঙ্গে সংসার করছেন, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জিজ্ঞাসা করে শরীয়ত তিনি শিক্ষা করছেন। তার চেয়ে বড় আলেম কে হবে? তিনি তো নামাজ কসর করতেন না। করতেন না কেন? এখানে মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা দিচ্ছেন যে তিনি নবীর স্ত্রী, উম্মত জননী, সারা পৃথিবীর মুসলমান তার সন্তান, সন্তানের ঘর নিজের ঘর হয়, উনি মুসাফির হবেন কেন? সন্তানের ঘর নিজের ঘর। মা কখনো নিজের ছেলের ঘরে পরবাসী হয় না, বাপ কখনো নিজের ছেলের ঘরে পরবাসী হইতে পারে না। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে অভিযোগ করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি উপার্জন করি, আমার আব্বা খরচ করে। ঈদ আসছে না, ঈদের মধ্যে অনেক সময় কেনাকাটা নিয়ে, উপার্জন নিয়ে শয়তানে কিন্তু ঘরে ঘরে ঝগড়া লাগায়। সতর্ক থাকতে হবে, এই রমজানের মধ্যে শয়তানকে খুশি করা যাবে না। বাবা একসময় উপার্জন করছে, এখন অসুস্থ, বা এখন আগের মতো উপার্জনশীল না, ছেলে উপার্জন করে বাপের গদ্দির মধ্যেই বৈশা। জানি না এখানে আছে কিনা, তো এমন আমার অভিজ্ঞতায় দেখতেছি। তো বাবাই তো সব জোড়ায়া দিছে, সব গুছায়া দিছে, তার সেই গুছানো সংসারটাকে তুমি নাড়াচাড়া করতেছ, আর এখন তুমি খোঁটা দিতেছ বাবারে। না, তুমি যদি এককভাবে এই সম্পদ উপার্জন করতা, তোমার আব্বার কোনো অবদান নাও থাকতো, তার গুছানো যদি নাও হইতো, তারপরেও আল্লাহ রাসূলের ফায়সালায় তুমি এবং তোমার সম্পদ দুইটার মালিক হলেন তোমার আব্বা। আল্লাহ রসুলের কাছে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো আমার সম্পদ খরচ করে ফেলে। আল্লাহ রসুল ফরমান যে, আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি এবং তোমার সম্পদ দুইটাই তোমার আব্বা। আবার অভিযোগ কি? মা বাপকে না খুশি কইরা পৃথিবীতে কেউ সুখের জিন্দেগি লাভ করতে পারে না, খুশি হইতে পারে না। এটা এমন একটা সূত্র, যেই সূত্রে মুমিন মুসলমান হওয়াও জরুরি না, মুমিন হওয়াও জরুরি না, যে মা বাপকে শ্রদ্ধা করাটা এত জরুরি জিনিস। আপনি দাঁড়াইছেন কেন? অসুবিধা? তো আপনি, আমি যে কথা বলতেছিলাম
তো হযরত আয়েশা সিদ্দিকা তো মক্কা শরীফেও পুরা নামাজ পড়তেন, মদিনা শরীফেও পুরা নামাজ পড়তেন। কেন? মক্কাও ওনার নিজের ছেলে মেয়ের ঘর বাড়ি, ওনার সন্তানদের নিবাস, মদিনা শরীফেও নিবাস। উনি উম্মত জননী, সারা পৃথিবীর মুমিন তার সন্তান, সারা পৃথিবীর সমস্ত মুমিনদের ঘর বাড়ি ওনার নিজের ঘর বাড়ি। আল্লাহর রসুলের স্ত্রীর এই মাকামটাকে কলঙ্কিত করছে রানী এলিজাবেথরা। সারা পৃথিবীর তার বিষয় লাগে না, তার বাড়ি। অস্ট্রেলিয়া কত বড় একটা রাষ্ট্র, শক্তিশালী, এটা ব্রিটিশ কলোনি। নিউজিল্যান্ড ব্রিটিশ কলোনি। তো সারা পৃথিবীর মানুষরা হাতির মতো দাঁত দেখায়, একটা করে হইল আরেকটা, দেখা যায় এটা আলাদা রাষ্ট্র, কিন্তু আসলে এদের কোন নিজস্ব মালিকানা নাই, মূল মালিকানা ব্রিটেনের। তো এই জন্যে কখনো ব্রিটেনের খেলাফ এরা কোনো ডিসিশন নিতে পারে না। ব্রিটেনের এরা যদি মুসলমানদেরকে নিধন করে, এরা বাহবা দেয়, এরা সাপোর্ট দেয়। তো এই জন্যে আমি যে কথা বলতেছিলাম যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মালিক আছেন, সে মালিক হয়েছে। তো এরা সারা পৃথিবীর মধ্যে, এই ইহুদিরা সারা পৃথিবীতে অনিয়ম শিখায়, নিজেরা নিয়মের উপর প্রতিষ্ঠিত আছে দেখায়। তো নিজের জানের যে মালিকানা, এটা নিয়ে মামলা চলতেছিল। যতক্ষণ মামলার রায় হয় নাই ততক্ষণ পর্যন্ত তাকে এভাবে ঝুলিয়ে রাখছে। রায় হওয়ার পরে তার আত্মীয় স্বজন সকলের সামনে এনে তখন তার লাইফ সাবুক উঠাইয়া তাকে তার নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করার আইনগত অধিকার দিছে। কি সুন্দর! এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের খেলাফ। কারণ আমি আমার নিজের মালিক না, আমার প্রাণের মালিক আমি না। আমার নিজের প্রাণ আমি নিজে অর্জন করি নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে আমার দেহের মধ্যে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকবার পারমিশন দিচ্ছেন। আমার প্রতিটি অংশের মালিক হইলেন আল্লাহ। এই জন্যে আত্মহত্যা করাটা মহাপাপ হয় কেন? আমি আত্মার মালিক না। এরা আইনগত অধিকার প্রতিষ্ঠার নাম নিয়ে আল্লাহর আইনের উপর হাত দিছে। এই জন্যে বেঁচে থাকাটা আনন্দের হয় যদি সুস্থ হয় মানুষ। বেঁচে থাকাটা আনন্দের যদি সে রোগে আক্রান্ত না হয়, কঠিন রোগে যদি আক্রান্ত না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস আসলে আল্লাহর বান্দাদেরকে ডাকেন, তোমাদের মধ্যে কেউ আছো কি যে অসুস্থ, ক্লান্ত হয়ে গেছো, রোগ মুক্তি, রোগ নিরাময়, শিফা কামনা করো, আমার কাছে চাও, আমি তোমাকে রোগ মুক্তি দান করব, তোমাকে আমি শিফা দেব। এমনি ভাবে প্রত্যেক মানুষের মৌলিক যত চাহিদা আছে, এই সব চাহিদার কথা উল্লেখ করে আল্লাহ আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকেন। এবং দৈনিক আল্লাহ আমভাবে সমস্ত দোয়া কবুল করার পাশাপাশি প্রত্যেক রোজাদার ব্যক্তির জন্য স্পেশাল ভাবে একটা দোয়া কবুল অবশ্যই করেন। 30 দিনে 30টা দোয়া, স্পেশাল একটা দোয়া। রমজান শরীফের শেষ শুক্রবার যখন আসে তখন এই সম্পর্কে আমাদের চিন্তার তখন দরকার চলে আসে যে এই সময়গুলি কিন্তু, এই নেয়ামতগুলো এখন আমাদের কাছ থেকে বিদায়ের ঘন্টা বাজায় দিছে। রমজান মাস আসছে, তারাবির নামাজ পড়বো, কত স্বপ্ন দেখছি, আরম্ভ হয়েছে, গত রাত্রে খতম হয়ে এই তারাবি কিন্তু বিদায়ের সালাম দিয়ে দিছে, খতম হয়ে গেছে। এই জন্যে শেষ দশকের এই সময়টা আল্লাহ ওয়ালাদের বড় কষ্টের, এবং এই শেষ জুমাটা আল্লাহ ওয়ালাদের বড় যন্ত্রণার, অনেক বেশি আক্ষেপের একটা শুক্রবার হয়ে যায়। এই জন্য অনেক আবহমান কাল থেকে
এটাকে জুমাতুল বিদা হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যে রমজান শরীফের বিদায়ী শুক্রবার। রমজান শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামতগুলি দিয়েছেন, এই সবগুলি আর কয়েকদিনের পরে এই ধারাবাহিকতা পরিসমাপ্ত হবে এবং এটার সমাপ্তি এবং ইতি টানা হবে। এই জন্যে আমার আপনার কিছু মৌলিক চিন্তার দরকার আছে। এক নম্বর হলো, রমজান শরীফ যেহেতু সওয়াবের মাস, এই জন্যে বেশি বেশি সওয়াবের আমল করা। এবং আলহামদুলিল্লাহ মুসলিম সমাজের মধ্যে কম বেশি মানুষের আমলের জগতের মধ্যে একটা ঢেউ জাগে। সারা বছর নামাজ পড়ে নাই এমন ব্যক্তিও নামাজ পড়া আরম্ভ করছে। সারা বছর তাহাজ্জুদ পড়ে নাই সেই ব্যক্তিও শেষ রাত্রে উঠে সেহরির আমল করছে। সারা বছর তাহাজ্জুদ পড়ে নাই, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করছে। তো এই যে একটা ঢেউ, আমলের একটা ঢেউ, আল্লাহকে চিনবার একটা প্রতিযোগিতা ঢেউ, গুনাহ ছাড়ার একটা প্রতিযোগিতা, নেকের মধ্যে অগ্রসর হওয়ার যে প্রতিযোগিতা, এটা রমজান বলেই সম্ভব হয়েছে। রমজান যদি না হইতো তাহলে এটা সকলের পক্ষে তো দূরের কথা, অনেকের পক্ষে এটা সম্ভব ছিল। রমজান বলে রোজা রাখা সহজ, আর না হয় রমজানের আগে সব মুসল্লি চিন্তা করতেছিল। এমন মুসল্লি খুব কম পাবেন যিনি রমজানের আগে চিন্তা করেন না যে আমি রমজান আসতেছে, গরমের দিন কিভাবে রোজা রাখবেন। এই রমজানের আগে আগেই ডায়াবেটিসের রোগীরা চিন্তা করছে যে কিভাবে আমি রমজান শরীফের রোজা রাখতে পারবো কিনা, ডাক্তারের শরণাপন্ন হয়েছে। কিন্তু রমজানকে আল্লাহ তাআলা এমন রহমতের মাস বানিয়েছেন যে রমজান শরীফ আরম্ভ হওয়ার পরে কোন দিক দিয়ে রোজা রেখা কোন সময় ইফতার করছে রোজাদার বলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সহজ করছেন, এবং সহজ করছেন বলেই এটা আরো বোঝা যায় রমজানের পরে যে শাওয়াল মাসের রোজা, শাওয়ালের রোজাগুলি কিন্তু এত সহজে রাখা যায় না। শাওয়ালের এক একটা রোজার মধ্যে অনেক কঠিন মনে হয়। কেন? যে শাওয়াল মাসে রোজা আছে, রমজান নাই। আর রমজান শরীফে রোজাও আছে, আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমতের রমজান মাসও আছে। এই জন্যে আল্লাহ তাআলা সহজ করেন। কিভাবে সহজ করেন? যেদিন রমজানের চাঁদ উদিত হয় সেদিন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার আরশের নিচ থেকে একটা কুদরতি বাতাস প্রবাহিত হয়, যে বাতাসটাকে হাদিসের মধ্যে মুসিরা নাম বলা হয়েছে। এই যে মুসিরা নামক এই বাতাস যখন প্রবাহিত হয় তো জান্নাতের গাছের ডালপালার মধ্যে লাগে, পাতা পল্লব গুলির মধ্যে এই বাতাসের ছোঁয়া লাগার পরে খুব সুন্দর একটা স্পন্দন, একটা আওয়াজ হয়। এই আওয়াজ শুনে জান্নাতের হুররা দৌড়ে আসে। তো বলে কি, একটা বাতাস প্রবাহিত হয়েছে। কিসের বাতাস, কেন প্রবাহিত হলো? আজকে রমজান শরীফ আরম্ভ হয়েছে, আল্লাহর রহমতের বাতাস আল্লাহর আরশের পাদদেশ থেকে প্রবাহিত হয়েছে। এটা কিন্তু বন্ধ হতে চলছে। এই জন্যে আমার আপনার এখন ঈদের আনন্দের নামে আমাদের রমজান শরীফের বিদায়ের বেদনাটা যেন ম্লান না হয়, চিন্তা করতে হবে। প্রত্যেক আনন্দের সঙ্গে একটা কষ্ট আছে। পৃথিবীর মধ্যে কষ্টমুক্ত কোনো আনন্দ নাই, ক্লেশ মুক্ত কোনো সুখ নাই। সুখের ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। আমাদের ছেলেপেলেরা যাদের মা বাপ আছে এরা তো খুশি, মা বাপরে নিয়ে ঈদ করবো। কিন্তু আমাদের মতো বয়স্ক যারা, আমরা আসলে তো বেঁচে আছি যে আমার মা বাপ নাই কিন্তু আমি কারোর বাবা। আমার সন্তানের আনন্দ, আপনার সন্তানের সুখ, তার আনন্দটাই আপনার ঈদ হইতেছে।
আর না হয় একটা মানুষের, সে যদি নেক সন্তান হয়, তার মা বাপ চলে যাওয়ার পরে তার জিন্দিগির মধ্যে ঈদের কোনো আনন্দ থাকতে পারে না। ওই ঘরে যাবেন, গিয়ে দেখবেন যে ঘর আছে, বাড়ি আছে, ওই জায়গা আছে, মার বিয়ার শাড়ি আছে, বাবা যে বিবাহ করছিল যে পোশাক পরে সেটাও আছে। ওনার প্রত্যেকটা জায়গার মধ্যে তাদের স্মৃতিগুলো জলজল করতেছে, কিন্তু যাদের স্মৃতিতে এই বাড়ি, এই ঘর, এই সব কিছু সুন্দর হয়েছে, অর্থবহ হয়েছে, সেই লোকগুলি না। এই যে ঈদ করার জন্য মানুষ বাড়িতে যাইতেছে পাগলের মতো, যাওয়া পর্যন্তই আনন্দ, যখন বাড়িতে পা দিবে অনেকেরই পা দেওয়ার পরে চোখ দিয়ে পানি পড়বে। কারণ এমন বহু ব্যক্তি আছে যাদের এই ঈদটাই হবে এমন ঈদ যে ঈদে প্রথম তার মা বাপ থেকে আলাদা, মা বাপ মুক্ত শূন্য অবস্থায় মা বাপকে কবরে দিয়া ঈদ করতেছে, এই প্রথম। তো তার জন্য তো এই ঈদটা শুধু আনন্দের না, এটা কষ্টের। তো রমজান শরীফ বিদায় নিতেছে, ইমানদার হিসেবে আমার অন্তরের মধ্যে এই কষ্টটা আছে কিনা। যদি কষ্টটা না আসে তাহলে বুঝতে হবে ইমানের লাইনে আমি অসুস্থ, আমার সেন্স কাজ করে না, অনুভূতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। রমজান শরীফে আমাদের সওয়াব বেশি পায়, এই জন্যে আল্লাহ যাদেরকে সম্পদ দিছে তারা যাকাতের আমল করেন। যাকাত রমজান শরীফে দেওয়াই জরুরি না, রমজান শরীফে দিলে সওয়াব বেশি। যাকাত দেওয়ার জন্য জরুরি হলো নির্দিষ্ট নেশাব পরিমাণ মালের মালিক হওয়া এবং নিজের মৌলিক চাহিদা এবং ঋণ থেকে মুক্ত অবস্থায় 1 বছর পর্যন্ত এটা অতিক্রান্ত হওয়া। এখন কোনো ব্যক্তির যদি শাওয়াল মাসে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকে, তো শাওয়াল মাস আসলে তার উপর যাকাত ফরজ হলো। রমজান মাসে বা রমজানের আগে শাবান মাসে তার উপর যাকাত ফরজ হতো না। 1 বছর অতিক্রান্ত হওয়ার আগে আগে সম্পদ যদি তার হাতছাড়া হয়ে যায়, গচ্ছা যায়, লস হয়ে গেছে, তো তাহলে সেই সম্পদের যাকাত আসে না। শুরুতে, বছরের শুরুতে 1 কোটি টাকা ছিল, কিন্তু 12 মাস হওয়ার আগে 10 মাস পরেই তার এই টাকা কোনো কারণে তার হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া মানে ব্যাংকে ধুয়ে রাখছে, এটা তো হাতছাড়া, এটা না। মানে আমি এই শব্দটা বলতেছি না কি, তার লোকসান হয়েছে। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে লোকসান থেকে হেফাজত করুন। তো তাহলে যাকাত ওয়াজিব হয় না। তো এই যাকাত রমজান মাসে অগ্রিম দেওয়া যায়। কেন রমজান মাসে অগ্রিম দেওয়া যায়? এই জন্য যে যাকাতটা গরিবের প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ পাক এটা আবশ্যক করছেন। তো যেহেতু ঈদ আসছে, তো ঈদের পরে আপনার ওয়াজিব হইব, তখন তো আপনি দিতে বাধ্য, তখন গরিবের কোনো জরুরত থাকবে না। তো এই জন্যে অগ্রিম দেয়া দেওয়ার অনুমতি শরীয়তে আছে এবং এটা অনেক বেশি সওয়াবের। এই জন্য অনেকে রমজান শরীফের মধ্যে দেয়া দেয়। যাকাত আল্লাহ পাক ওয়াজিব করলেন কেন? ইহুদিরা কত খবিস যাকাত সম্পর্কে, এরা বলে কি, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। তো আসলে আমরা হইলাম ধনী, আল্লাহ হইছে ফকির, নাহলে আল্লাহ যাকাতের কথা কয় কেন? যে ইহুদির কথা, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। তো আল্লাহ হলো ফকির, নাউযুবিল্লাহি মিন যালিক, আমরা ধনী, আমরা যাকাত দিই। আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে সব তো আল্লাহরই দিতেছি, তো দেই আমরা ধনী, আল্লাহ হলো গরিব, নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে আল্লাহ তাআলা যাকাতটা কেন ফরজ করছেন? আল্লাহ তো খান না, আল্লাহ গ্রহণ করেন না, তাহলে আল্লাহ এটা কেন আবশ্যক করলেন? এটার বেশ কয়েকটা উত্তর কিতাবের মধ্যে আছে। পড়ে না পড়ার কারণে এই প্রশ্ন করে আমি আজকে আয়াত তেলাওয়াত করছি। মানুষের 2 ধরনের রোগ হয়।
একটা হলো তার শারীরিক রোগ, যেটা শল্য চিকিৎসক ডাক্তাররা চিকিৎসা করে মানুষ সুস্থ করে। আর আরেকটা হলো মানুষের কলবের রোগ, আত্মিক রোগ, আত্মার রোগ। আত্মার রোগ কি? আত্মার রোগ হলো হিংসা, আত্মার রোগ হলো বিদ্বেষ, আত্মার রোগ হলো লোভ, আত্মার রোগ হলো আরেকজনের ক্ষতি কামনা করা, আত্মার রোগ হলো কার্পণ্য করা, আত্মার রোগ হলো জায়গা মতো খরচ করার, যেখানে জরুরত সেখানে খরচ না করা। কোটি কোটি টাকার মালিক ছেলে মেয়ের জীবনে ভালো জিনিস খাওয়াবে না। কোটি কোটি টাকার মালিক ঈদের মধ্যে একটা ভালো পোশাক 200 টাকা বাড়াইলে তার ছেলের জন্য একটা ভালো কাপড় কিনতে পারবে না। কষ্ট করে টাকা কামাইছে তো এই জন্য 200 টাকার বাজেট বাড়াইতো না, ছেলের সাথে কিলাকিলি করবে। তো এটা একটা রুল। পয়সা তো বুক করার জন্য আল্লাহ দিছে, প্রচুর পরিমাণ হালাল মাল আছে, কিন্তু খরচ করার শক্তি নেই। এটা একটা আত্মার রূপ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে টাকা পয়সা দিছেন, এদের এই যাকাতের এই আমলের দ্বারাতে কলবের যে বেমারগুলি আমি এখন নাম নিছি, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, তারপরে পরশ্রী কাতরতা, লোভ, লালসা, কিনা, বুগজ, এই সমস্ত কার্পণ্য, এই সব রূপ থেকে যাকাত যার উপর ফরজ হয়েছে যদি আদায় করে, আল্লাহ তাআলা সেই রূপ থেকে তাকে মুক্তি দান করেন। 1 নম্বর, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। আল্লাহর রাস্তায় যাকাত দিলে আল্লাহ তাআলা এটাকে তাকে পাক সাফ করে দেয়। যাকাত আদায়কারী ব্যক্তির কলবের মধ্যে কলবি কোনো বিমার থাকতে পারে না। ওয়া তুযাক্কিহিম বিহা, এই কলবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশক, প্রেম, ভালোবাসার জন্য পাক সাফ করে দেয় যাকাত আদায়কারী ব্যক্তি। যাকাতের অর্থ হলো হেফাজত করা। যাকাত আদায় করলে আল্লাহ তাআলা যাকাত আদায়ের বরকতে যাকাত আদায়কারী ব্যক্তির মালকে হেফাজত করেন। আর যাকাত আদায় না করলে এই মালগুলি অরক্ষিত থাকে, মালও হাতছাড়া হয়, জানটাও তখন হুমকির সম্মুখীন হয়। যাকাত আদায় করছে না, যাকাত আদায় না করে ভাবতেছে যে সে বেঁচে গেছে, মাল হেফাজত করছে। বাহ্যিকভাবে তো 100 টাকা থেকে 2.5 টাকা যদি আপনি দিয়া দেন 2.5%, তো তাহলে তো 100টা কমা এখানে আপনার 57.5 ভাগ হলো, 2.5% কমলো। জাহিরি দৃষ্টিতে দেখা যায় 2.5% কমতেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালায় দেখা এবং শরীয়তে ইসলামিয়া বলে 2.5% কমে নাই। আল্লাহ তাআলা এর দ্বারাতে 97.5% তোমার কষ্টের উপার্জিত মালকে হেফাজত করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল বয়ান করতেছেন, এক ইহুদি দুষ্ট, সে আল্লাহ রাসূলের এই যাকাতের মাসআলা শুনছেন। এরাও কিন্তু আহলে কিতাব, আসমানি কিতাবের অনুসরণকারী, তবে এটাকে বিকৃত করে ফেলছে। তারাও যাকাতের মাসআলার উপর আল্লাহর হুকুম তাদের উপরও ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মুহাম্মদ বলছে যে যাকাত দিলে মাল হেফাজত হয়। মনে মনে সে বলছে যে ঠিক আছে, আমি দেখব, যদি যাকাত দিলে মাল হেফাজত হয় তো তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক আছে, আর যদি না হয় তাহলে আমি তার বিপক্ষে লাগব। তো তার সঙ্গে আরো ব্যবসায়ীরা আছে, তো সে নিজেই তার এক পার্টনারের কাছে তার মাল দিয়া রাখছিল। এরা সবাই আরো একটা ছোট্ট কাফেলা বানাইয়া ব্যবসা বাণিজ্যের জন্য রওনা দিছে। আদিকালে
মদিনা শরীফ থেকে সিরিয়া আসা যাওয়া করত, ওইখান থেকে মাল এনে বিক্রি করত। তো রওনা দেওয়ার পরে পথের মধ্যে যাওয়ার পরে ডাকাতের কবলে পড়ছে। তো ডাকাতের কবলে যখন পড়ছে, খবর পাঠাইছে এই কাফেলার মধ্যে যা ছিল সবের টাকা পয়সা নিয়ে গেছে। তো সব যখন একদম তন্ন তন্ন করে নিয়ে গেছে, তো ওই ইহুদির কাছে সংবাদ আসছে তার সারা জীবনের সঞ্চিত সম্পদ সে এটার মধ্যে দিছে। সে আফসোস করতেছে। তার পার্টনারই বলল, অমুক জায়গায় যাওয়ার পরে আমরা ডাকাতের কবলে পড়ছি, কাফেলার সবের সব সম্পদ নিয়ে গেছে। একটু পরে বলতেছে, তবে সবের টাকা নেওয়ার পরে তোমার আর আমার সম্পদ যেখানে ছিল এখানের দিকে এরা একটু দৃষ্টিও দেয় নাই, তোমার আমার মাল এরা নেয় নাই, যা দিছিল সম্পূর্ণ রয়ে গেছে। সে কিছুক্ষণ পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বয়ান শুনে আল্লাহর রাস্তায় আমার জাকাত দিছিলাম, জাকাত দেওয়ার উদ্দেশ্য না, আপনার কথা যাচাই করার জন্য আমি আমার যা বুঝার বুঝে ফেলছি, আমাকে আপনি মেহেরবানি করে কালিমা শরীফ পড়ায় মুসলমান বানান। সে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। এই জন্যে এটা আল্লাহ খাইবার জন্য নিছে না, আমাদের বাঁচাইবার জন্য নিছে। জাকাত দিলে মাল বাড়ে, আল্লাহ জাকাত ফরজ করছেন কমাইবার জন্য না। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় কমতেছে, কিন্তু আপনি যখন আল্লাহর হুকুম মানবেন তখন এটা আরো বৃদ্ধি করবে, এটা বাড়াইতে থাকবে। আল্লাহ যখন দিবে দুই হাতে লয়ে আপনি কুলাইতে পারবেন। এমনি ভাবে সদকাতুল ফিতরের যে মাসআলা, সদকাতুল ফিতরটা যারা রোজা রাখছেন, যাকাত যাদের উপর ফরজ হয়, যাকাতের নিসাব আর সদকায়ে ফিতরের নিসাব এক। তবে যাকাতের মধ্যে নিসাবটা 1 বছর অতিক্রান্ত হওয়ার লাগে, আর সদকাতুল ফিতরের মধ্যে 1 বছর অতিক্রম করণ লাগে না। ঈদের দিন সকালে নিসাব পরিমাণ মাল যার কাছে থাকবে সে নিজের পক্ষ থেকে, নিজের নাবালক বাচ্চাদের পক্ষ থেকে, এবং আদিকালে দাস দাসী ছিল, চাকর চাকরানি না, দাস দাসীদের পক্ষ থেকে সদকাতুল ফিতর দিতে হয়। তো কেন দেওয়া হয়? যেন ঈদের দিন সকালবেলা মুসলিম সমাজের কোনো ঘরের মধ্যে যেন কান্নার আওয়াজ না আসে। ঈদের দিন সকালে আপনি সুন্দর করে আপনার বাচ্চাদেরকে নিয়ে পেট পুরে মিষ্টান্ন মজাদার খাবার খেয়ে আপনার ঘর থেকে সুস্বাদু খাবারের গন্ধ বের হয়ে আপনার পার্শ্ববর্তী গরিব প্রতিবেশীর কষ্টের কারণ যেন না হয়। আপনার ঘর থেকে পোলাওয়ের গন্ধ আসবে, পাশের গরিব ব্যক্তির বাচ্চা বলবে যে আম্মা আমিও পোলাও খাবো, সে কোত্থেকে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সদকাতুল ফিতরের ইন্তজাম করছেন। এটা তো বাধ্য, 2 সের আটা, এটা তো না দিলে গুনাহগার হবো। আমার আল্লাহ যে আমার আরো বেশি খরচ করার তৌফিক দিছে, আমি শুধু 2 সের আটার মধ্যেই থাকি কেন? আমার আল্লাহ আমার যে আরেকজনের জাকাত খাওয়াইছে না, শুধু এই শুকরিয়ার জন্যই তো সব সম্পদ আল্লাহ রাস্তায় বিলাই দিলে শুকরিয়া দেব। এই জন্য রোজা শেষ হওয়ার আগে আগে এমন সময় থাকতে সদকায়ে ফিতর আদায় করবেন যেন আপনার সদকায়ে ফিতরের টাকাটা দিয়া যদি সে কিছু কিনতে চায়, সে কেনাকাটা করে যেন ঈদের জমাতের মধ্যে শরীক হইতে পারে। ভালো করে খেয়াল করতে হবে। ঈদের রাত্রে আমাদের সবচেয়ে বেশি গাফলতির প্রতিযোগিতা আরম্ভ হয় ঈদ প্রস্তুতির নামে। হাদিস শরীফের মধ্যে আছে ঈদের রাত্র শবে কদরের চেয়ে শ্রেষ্ঠ, শবে কদরের চেয়ে শ্রেষ্ঠ। ঈদের রাত্রে যারা ইবাদত করবে, সারা পৃথিবীর মানুষ গুনাহ করতে করতে মানুষের দিল যদি ময়রা পাথর হয়ে যায়, ঈদের রাত্রে যে ইবাদত করবে আল্লাহ তাআলা তার কলব মরণের থেকে হেফাজত করবে, তার কলব মরবে না। এই জন্যে ঈদের রাত্রটা যেন আমাদের নষ্ট না, ঈদের রাত্রটা যেন নষ্ট না হয়, আল্লাহর রাস্তায় আমরা এটা খেয়াল করব। রমজান শরীফের এই শেষ দিকে সারা রমজান ফরজ নামাজ ঠিক করে পড়ছি, রোজা রাখছি, তারাবি পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন।
এখন থেকে যেন ফরজ নমাজগুলি নষ্ট না হয়। রমজান শরীফ একটা প্রশিক্ষণের মাস। আমরা 1 মাস প্রশিক্ষণ দিছি যে একজন ইমানদার ব্যক্তি 8টার সময় ঘুমোর থেকে উঠবে না, ফজরের আগে ঘুমোর থেকে উঠবে। তার কর্মদিবস শুরু হবে তাহাজ্জুদের নামাজ থেকে। আমাদের অবস্থা হয় কি যে সারা রমজান এমন প্রশিক্ষণ নিছি, ঈদের দিন সকালে ফজরের নামাজ শহীদ, ঈদের দিন ফজরের নামাজ পড়তে আসে। ঈদের অনেক মানুষ আছে যারা ফজরের নামাজ পড়ে নাই। সারা জনম যদি ঈদের নামাজ পড়েন, সারা জীবনের ঈদের নামাজ এক পাল্লায় রাখলে ফজরের নামাজের একটা সেজদা একটা পাল্লাতে রাখলে ফজরের নামাজের সেজদার পাল্লা সমান ভারী হবে না? একটা মানুষ নামাজ যে রুকু করে, শুধু রুকুর মধ্যে আল্লাহ এই পরিমাণ সওয়াব দিছে যে একটা মানুষের শরীরের ওজন অনুসারে তার যতটা ওজন এই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হওয়ার কথা, নামাজে একটা রুকু করলে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবে। এই জন্য ঈদের দিনের ফজরের নামাজ যেন কাজা না হয়। ঈদের দিনের ফজরের নামাজ যেন কাজা না হয়। কাজা হবে ইনশাআল্লাহ। আমরা মসজিদের মধ্যে আমারে দেখাবে কি, আমি আপনাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করতেছি যে আমার ফজরের নামাজ কাজা হইতো না ইনশাআল্লাহ। যদি ফজরের নামাজ কাজা হওয়ার আশঙ্কা থাকে ঘুমাইতাম না। ফজরের নামাজ কাজা হইলে মনের মাকসুদ পুরা হয় না। এই জন্য এটা খুব খেয়াল রাখবো। আর মাসাইলের যে সমস্ত বিষয়গুলো আছে উলামা ইকরামের কাছ থেকে জিজ্ঞাসা করে আমরা জানা নিব। রাস্তার মধ্যে আপনারা যারা বাড়িতে যাইবেন, আপনাদের সকলের জন্য আমাদের দোয়া রইল। আল্লাহ আপনাদের সফরকারী আমাদের মুসল্লিদেরকে রাস্তায় আল্লাহ নিরাপদ রাখুক। আনন্দে আনন্দে ঈদ উদযাপন করার আল্লাহ তৌফিক দান করুক। আপনাদেরকে আগাম ঈদের শুভেচ্ছা। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই সহি তরিকায় সুন্নতি তরিকায় ঈদ উদযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার মেহেরবানি। এটা টঙ্গীর এই মসজিদের মুসল্লিদের কৃতিত্ব যে ঈদের নামাজ মসজিদের মধ্যে পড়া সুন্নাত না। কোনো প্রয়োজনে বৃষ্টি বাদলে যদি বাহিরে নামাজ পড়ার সুযোগ না থাকে তাহলে মসজিদে পড়ার কথা বলা হয়েছে। আর আমরা এটাকে জরুরি আইনকে সাধারণ আইন বানাই ফেলছি। তো এটা আপনারা গত বছর থেকে আগেও নাকি পড়ছে, মাঝখানে কিছুটা গ্যাপ ছিল। তো গত বছর থেকে এই মরা একটা সুন্নত জিন্দা করার আপনারা যে সৎ সাহস, যে উদ্যোগ নিয়েছেন, আমি একজন ধর্মীয় লাইনের নগণ্য ব্যক্তি হিসেবে আপনাদের সকলকে এই জন্য অভিনন্দন জানাই। এবং নিঃসন্দেহে আপনাদের প্রত্যেকের আমল নামায় আল্লাহ তাআলা 100 মাকবুল শহীদের সওয়াব দান করবেন। ঈদের জামাত মসজিদে হবে না, ময়দানের মধ্যে হবে এবং 8টার সময় হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুম মোতাবেক নবীর তরিকায় চলার তৌফিক দান করুন।